আজ কয়েকদিন ধরে আমার সামনে শুধু বাটিকের এই কুচি গাউনগুলো সামনে আসতেছে, ভাবতেছি যে আমিও একটা বাটিকের এই কুচি গাউন তৈরি করব। তো আমার বাসায় যেহেতু আগের থেকে কেনা একটা বাটিকের থ্রি পিস ছিল, ভাবলাম যে এই থ্রি পিসটা দিয়েই আমি এই লেয়ার গাউনটা তৈরি করব। তো সেই কাটিং ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আমার বাসায় এই বাটিকের থ্রি পিসটা ছিল, যেটা আমি গতদিন কিনে নিয়ে আসছিলাম। ভাবলাম যে এই থ্রি পিসটা দিয়েই আমি হচ্ছে কুচি কুচি যে লেয়ার গাউনটা এখন খুবই ভাইরাল, মানে গরমের সময় পরার জন্য, তো এটাই আমি আজকে এটা দিয়ে তৈরি করব। তো এই থ্রি পিসের জামার আর পায়জামার দুইটা কাপড়ই আমি হচ্ছে যে জামাতে ইউজ করব। তো চলেন আপনাদের সাথে কাটিংটা শেয়ার করি। প্রথমে আমি হচ্ছে যে হাফ বডির জন্য কাপড় কেটে নিচ্ছিলাম, যেটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো হাফ বডি আমি এখানে রেখেছিলাম 15 ইঞ্চ মতো, আর 15 ইঞ্চে আমার মাপ অনুযায়ী সবকিছু হচ্ছে এঁকে নিচ্ছিলাম। আমি কিন্তু আগেও আপনাদের সাথে বলেছি আমি আসলে প্রফেশনালি এটা করি না, কিন্তু আমি হচ্ছে নিজের কাজগুলো নিজেই করি। তো ভাবতেছি যে আপনাদের সাথে টুকটাক এখন থেকে ড্রেস মেকিং ভিডিও শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে কিন্তু এই ড্রেসটা ফাইনাল লুক আপনারা দেখতে পাবেন। এটাতে হচ্ছে কাটিং ভিডিওটা জাস্ট দেওয়া। তো এখানে এই যে আমার মাপ অনুযায়ী আমি গলাটাও কেটে নিয়েছিলাম, তারপরে আমি হচ্ছে আরমোলটাও কেটে নিব। আসলে নিজের কাজ নিজে করার ভিতর যে কি একটা শান্তি, সেটা আসলে যারা পারে এই কাজটা তারা খুব ভালোভাবে জানে। তো কারা কারা আমার মতো টুকটাক সেলাই কাজ জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু টুকটাকই জানি, একদম আহামরি কোনো কিছু পারি না। তো যেটুকু পারি নিজের কাজ কিন্তু চলেই যায়। আমার মেইন সমস্যা হচ্ছে আমার গলাটা কাটা বেশি একটা সুন্দর হয় না, তারপরেও চেষ্টা করি যে যাতে ভালো করে সবকিছু কাটা যায়। তো এখানে এই যে আমি গলাটা কাটার পরে গলার পটিটা কেটে নিচ্ছিলাম। সাইড থেকে যে এক্সট্রা টুকরা কাপড়টা বেরিয়েছিল সেটা দিয়ে আমি হচ্ছে এখানে গলা পটিটা কেটে নিচ্ছি। আমি আসলে একবারেই কাটতে পারি না, আমার যে কোনো কিছু কাটার জন্য একটুখানি আর্ট করে নেওয়া লাগে, তাহলে কাটাটা খুব ভালো হয়। তো যে একে একে কিন্তু আমি জামার জন্য সবকিছু কেটে রেডি করে নিচ্ছিলাম। অনেকদিন ধরে যেহেতু ভাবছিলাম যে এই গাউনটা আমি তৈরি করব, তো বাসায় থাকা এই থ্রি পিসটা দিয়ে কিন্তু গাউনটা আমার হয়ে যাচ্ছে। তো কারোর বাসায় যদি এরকম বাটিকের থ্রি পিস থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ড্রেসটা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি হয়তো বা ভালো হবে, আমি তো বানানোর পর বুঝতে পারবো। তো এখানে যে স্যালোয়ারের কাপড়টা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে মানে লেয়ার যে গাউনটা, সেটা যে পার্ট পার্ট কাটতে হবে, সেই পার্টগুলো আমি এখন কেটে নিব। প্রথমে উপরের পার্টের জন্য আমি হচ্ছে স্যালোয়ার থেকে কাপড়টা নিচ্ছিলাম, আর মিডিল পয়েন্টে আমি হচ্ছে থ্রি পিসের যে কাপড়টা এক্সট্রা কাপড়টা ছিল বডির পার্ট বের করে, সেটা আমি হচ্ছে মিডিল পয়েন্টে দিব। তো এভাবে একে একে আমি হচ্ছে আমার মাপ অনুযায়ী সবগুলো পার্ট টু পার্ট কেটে নিচ্ছিলাম। জানি না এটার লং কতটুকু আসবে, আমি জাস্ট আন্দাজের উপরই এটা কাটতেছি। মানে বানানোর পরে আসলে বুঝতে পারবো যে এটার প্রপারলি লং কতটুকু এসেছে। তো আমি চাচ্ছিলাম যে এটার লেন্থ যেন 56 ইঞ্চি হয়, কারণ আমার পুরা লংই হচ্ছে 56 ইঞ্চি। জানি না সেটা সম্পূর্ণ হবে কিনা, তো তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করব। তো এদিকে আমার মানে জামাটা কাটিং শেষ, এখন আমি হচ্ছে হাতাটা কেটে নিচ্ছিলাম। হাতার কাপড় যেহেতু বাটিকের থ্রি পিসে অনেক বেশি কম থাকে, এজন্য এই যে হাতার কাপড়ে একটু জোড়া দেওয়া লাগতেছে। তো জোড়া দিয়ে আমি মাপ অনুযায়ী সুন্দর করে এঁকে নিয়ে এটা কেটে নিচ্ছিলাম। তারপর আমি চলে আসছিলাম মেশিনে এসে আমি হচ্ছে ভাবতেছিলাম যে এই রাতে যতটুকু কাজ পারি ততটুকু শেষ করে রাখবার, কালকে হচ্ছে যে মানে পুরাটুক শেষ করে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে তো আপনারা অবশ্যই এটার ফাইনাল লুক পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।